আসসালামু আলাইকুম। এক হিন্দু দাদা নাম পবিত্র দাস, সে তার পেজে একটা কথা বলছে, যে ভিডিওতে একটা কথা বলছে যে আকাশের কোনো সীমানা নাই। ইসলামে এটা হয়তো ঠিক নাই, যে আসলে আমরা তো ইসলামে জানি যে আসমানের 7টা আসমান আছে। তো সে বলছে যে আসলে আসমানের কোনো সীমানা নাই। তো সেই দাদার উদ্দেশ্যে, সেই হিন্দু ভাইয়ের উদ্দেশ্যে, পবিত্র দাস তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের ইসলাম ধর্মগ্রন্থ এবং ইসলাম অনুসারীরা সমস্ত লোকজন বিশ্বাস করি আমরা যে 7টা আসমানে আল্লাহ সৃষ্টি করেছে, 7টা আসমান আছে। তো পবিত্র দাস তার জ্ঞানের কতটুকু দৌড় আছে আপনার, সে জ্ঞান দিয়ে আপনি কতটুকু গবেষণা করে আপনি বের করলেন যে আসলে আসমানের কোনো সীমানাই নাই, এটা আসলে আমার বুঝে আসছে না। আসলে একটা গল্পর দ্বারা মানে আমি পবিত্র দাস দাদাকে বোঝাতে চাই। অনেক দিন আগে, মানে অনেক বছর আগে কিছু বিজ্ঞানীরা ঠিক করলো, তখনও মানে আটলান্টিক মহাসাগরের যে তলা আছে এই জিনিসটা মানুষের জানা ছিল না। তো বিজ্ঞানীরা মনে করলো যে আমরা একটা জাহাজ নিয়ে আসলে আটলান্টিক মহাসাগরের তলা মাপবো। এখন তলা মাপার তো তখন কোনো জিনিস ছিল না, কী দিয়ে মাপবে? তখন তারা বাঁশ ভর্তি করে, এটা একটা গল্প কিন্তু, বাঁশ অনেকগুলো জাহাজ ভর্তি করে বাঁশ নিয়ে তারা গেল হলো আটলান্টিক মহাসাগরের তলা মাপতে। তো গিয়ে একটার উপর একটা বাঁশ লাগাতে 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 নিচের দিকে শুধু ছাড়তে লাগলো। এখন সব বাঁশ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এখন আটলান্টিক মহাসাগরের তলা তো তারা পাইল না। তখন তারা লাস্টে বলতেছে আসলে আটলান্টিক মহাসাগরের তলাই নেই। আসলে আসলে তাদের কাছে যে বাঁশগুলো ছিল ওই বাঁশে মানে পর্যাপ্ত ছিল না তলা পর্যন্ত পৌঁছানোর জন্য। তো তারা কিন্তু বলে আসলো যে আমরা আসলে আটলান্টিক মহাসাগরের তলাই নেই, কিন্তু আসলে কিন্তু তাদের বাঁশই অতগুলো নাই, তাদের পর্যাপ্ত বাঁশই নেই তলা পর্যন্ত পৌঁছানোর, কিন্তু তলা কিন্তু আছে। ঠিক তেমনি আকাশেরও আসলে 7টা আসমান আছে, কিন্তু আমার ওই পবিত্র দাস ভাইয়ের মানে ওই জ্ঞান, অতটুকু জ্ঞান নাই যে আসলে সেই বিষয়ে তার মাথা দিয়ে তার বের হবে যে আসলে আসমানের কয়টাও স্তর আছে এবং আসমান আসলেই আছে কি না। এটা পর্যন্ত গবেষণা করার মতো তার জ্ঞান নাই। যেরকমভাবে ওই বাস ছিল না ওই বৈজ্ঞানিকদের কাছে, অতগুলো বাস ছিল না, বাধ্য হয়ে তারা বলছে যে আসলে আটলান্টিক মহাসাগরের তলাই। তো সুতরাং দাদার কাছে আমার একটাই কথা থাকবে, ইসলাম ঠুনকো বিষয়ের উপর ধারণা দাঁড়ানো না। ইসলাম অনেক জ্ঞান গর্বের বিষয়। তো আপনি আগামীতে যে কথাগুলো বলবেন একটু ভেবেচিন্তে আপনার জ্ঞানের গরিমার দৌড় বিবেচনা করে সেই অনুযায়ী কথা বলবেন। ধন্যবাদ।